নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় রঞ্জনাদি দিয়েছে। বিষয়টা হচ্ছে যে পরনির্ভরশীলতা বা একলা চলনে, দুটো কথাই একে অপরের পরিপন্থী দুটো শব্দ আর কি। তো এই দুটো শব্দ কি একে অপরের যে বললাম আর কি বিপরীত দুটো শব্দ। তো এটা কি কোনো মনোভাব নাকি না অন্য কিছু? আমি বলবো মনোভাব আমার মনে হয়। কেননা আমরা ছোটোবেলা থেকেই আর কি আমাদের বাড়ির লোকজন, আমাদের চারপাশের পরিবেশ, এইসব দেখে দেখে বড় হই কিন্তু। তো সেখানে আমরা মানে ছোটোবেলা থেকে যার বাড়ির পরিবেশ যেরকম আমি নিজের ক্ষেত্রে বলি, আমাকে কখনোই ইভেন আমি চা পর্যন্ত করতে পারতাম না বিয়ের আগে। তো তো এক কথায় বলা যেতে পারে যে বেশ একটু পরনির্ভরশীলই ছিলাম, কেননা শুধু ওই পড়াশোনাটা নিয়েই থাকতাম আর কি। তো সেক্ষেত্রে আমি কিন্তু মানে এই সব দিক থেকে, মানে নিজের কাজের দিক থেকে কিন্তু বেশ পরনির্ভরশীল ছিলাম। আস্তে আস্তে মানে ওই মনোভাবেই অভ্যস্ত হয়ে গেছিলাম যে আমার কাজটা অন্য কেউ করে দেবে। ইভেন আমি স্নান করে জামা কাপড়টা বাথরুমে রেখে আসতাম, আমার জামা কাপড়গুলো আমার দিদি, বৌদি, মা এরা ধুয়ে দেবে। তো এই মনোভাবটা নিয়ে কিন্তু আমি বড় হয়েছি। কিন্তু মনোভাব, যেহেতু এটা মনোভাব আর যেহেতু এটা কি বলবো, আমার একদম মানে আমি এটাই ভাবতাম যে এটাই হয় আর কি। কিন্তু আমার কিন্তু ব্যাপারটা আস্তে 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 না, মানে যেটা হয় যে একদম গভীরে বা করে চলে যাচ্ছিল। যখন আমার বিয়ে হলো, অন্য একটা পরিবেশে গেলাম, তখন আমাকে কি হলো, মানে বেশ আমি বললাম যে চা পর্যন্ত করতে পারতাম না। তখন আমাকে মানে চা তো দূরের, মানে অনেক সোজা ব্যাপার আর কি। আমি এটা শেয়ার করছি, এটাতে লজ্জার কিছু নেই বা এটার কাউকে অপমান করারও কোনো ব্যাপার নেই। অ্যাকচুয়াল তাদের বাড়ি আর কি যেরকমভাবে তাদের যা রীতিনীতি ছিল, তো সেই অনুযায়ী তারা কাজ করেছে। তো আমাকে ওই 2-3 দিন পরে এত জামা কাপড় আমাকে কাচতে দেওয়া হয়েছিল। আমার হাজব্যান্ড, আমারটা তো নিজেরটা তো তখন নিজেকে করতেই হবে, আমার হাজব্যান্ডের মানে যিনি ছিল আর কি, যিনি কাজ করতো, মানে সে মানে বিয়ের পর দিন থেকে ডিক্লেয়ার করলো সে আর আমার মানে হাজব্যান্ডের জামা কাপড় আর কি কাচবে না। উনি থাকতেন আমাদের বাড়িতে অনেক, মানে তারও অর্ধেকের বেশি জীবন কিন্তু ওই বাড়িতেই কেটেছে। প্রথম যখন আমি দেখলাম যে জামা কাপড় কাচা ওই সার্ফে ভিজিয়ে, ওই তখন তো মেশিন ছিল না, ওরকমভাবে কাচা কাকে বলে, আমার ভীষণ কান্না পাচ্ছিল। যেহেতু আমার মধ্যে কিন্তু এটা করে পৌঁছে গেছিলো যে আমার কাজটা অন্য কেউ করে দেবে। বলছি তবে নিজের ইভেন ছোটোখাটো ড্রেসটা পর্যন্ত কাচতাম না। এটা ঠিক না ভুল সেই তর্কে আমি যাচ্ছি না, কিন্তু মানুষ বলে না পরিস্থিতির তে পড়লে সবই কিন্তু মানুষ করে বা সবই করতে কিন্তু মানুষ বাধ্য হয়। তো আমি প্রথমে খুব কাঁদলাম, আমার খুব কান্না পেলো যে আমি কী করে করবো, আমি তো জানিই না কীভাবে কাচতে হবে। কিন্তু আমি চেষ্টা করলাম। তো এই আস্তে আস্তে কিন্তু আমি স্বাবলম্বী হলাম। আমি বুঝলাম যে নিজের কাজ, নিজের কাছের মানুষের কাজটা কিন্তু নিজের হাতেই করতে হয়, তাতেই কিন্তু আনন্দ আছে। তো এইভাবে আস্তে আস্তে কচু শাক থেকে শুরু করে সব কিছু রান্না করাও মানে ভীষণ টাফ কিছু রান্না আর কি আমি শিখে গেলাম। তো একদিকে ভালো, এই যে স্বনির্ভরশীল হওয়াটা বা আত্মনির্ভরশীল হওয়াটা কিন্তু ভীষণ ভালো জিনিস। তো এই ক্ষেত্রে একটা কথা আসে, যখন যেমন তখন তেমন। তো এই মনোভাবটা যদি আমি নিয়ে থাকি বা আমার সাথে ক্যারি করে চলি, তাহলে কিন্তু আমাকে মনে হয় না কেউ খুব একটা সহজে কিন্তু আমাকে কি বলবো, খুব একটা ডাউন স্টেটে আমার মানসিকতাটা পৌঁছাতে পারবে। ওই যে আমি বললাম আমি কান্নাকাটি করতাম, কিন্তু আমি কমপ্লেন করিনি,
আমি কিন্তু কমপ্লেন করিনি যে পারবো না করতে বা কেন করব। আমি কিন্তু চ্যালেঞ্জ নিয়েছি, তো এই চ্যালেঞ্জটা আমার আজীবন রয়ে গেছে। এখনও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে আমি চ্যালেঞ্জ নিই। আমি মানুষজন নিয়ে চলতে ভালোবাসি। যদি এটা ঠিক পরনির্ভরশীলতা নয়, যদি কোনো কাজ পড়ে বা যে কাজে আমি দেখবো যে আবার অনেককে নিয়ে চলতে হবে, আমি অবশ্যই ইনভাইট করব সবাইকে। কিন্তু আমার মনে হয় কেউ যদি না এগায়, এরকম অনেক কাজ আছে আমি নিজে এগিয়েছি, আমি নিজে আমার আমার 100% দিয়ে আমি কাজ করেছি। কেউ নাই বা এলো, এমনকি তাদের উপর আমার রাগও হয়নি কিন্তু, বা একবারও মনে হয়নি কেন এলো না বা কিছু, এরকম একটু হয়তো অভিমান প্রথম দিকে হতো, কিন্তু এখন কিন্তু আমার তাও হয় না। তো এটা পুরোটাই নিজের ওই সামাজিক পরিবেশ, বাড়ির পরিবেশ, পুরোটাই নির্ভর করছে আর কি। কিন্তু এই মনোভাবটা পাল্টানো যায়। আমি নিজে বলি, আমি নিজেকে অনেকবার আমি রিকনস্ট্রাক্ট করেছি আর কি। মানে আমার আউটার লুককেও ইভেন, মানে এমন হয়েছিল, মানে এই কথার পরিপ্রেক্ষিতে আসছে আর কি। আমি আমার চুলটা একদম ছোটো ছোটো ভয়েস কাট করে ফেলেছিলাম বেশ 2বার মতন, যেহেতু অনেক চুল উঠে যাচ্ছিল। ওটা না করলে হয়তো আমি চুলটাকে বাঁচাতে পারতাম না। তো আমি আউটার সেলফকে, ইনার সেলফকে, সব থেকে দরকার হচ্ছে মানুষের ইনার সেলফকে রিকনস্ট্রাক্ট করা আর কি। তো যখন যেমন তখন তেমন, ওটাতে ওইটা নিয়ে আমার কোনো আপত্তি, কোনো মাথা ব্যথা নেই। এখন আমি বুঝে গেছি যে কিছু কাজ আছে যে কাজটা তোমাকে নিজেকেই করতে হবে, বা যে কাজে কেউ তোমার সঙ্গ দেবে না। আর কাজটা যদি সার্বিক মঙ্গলের জন্য হয়, আমার দরকার নেই কারোর সঙ্গের আর কি। হ্যাঁ, অবশ্যই আমি মানে আমার কাছের লোকজনই পথ চলবো, কথাটা বললে হয়তো খুব একটা ইগোয়েস্টিক একটা মনোভাব প্রকাশ হয়, কিন্তু তা নয়। আমি দেখব কোন কাজটায় সার্বিক মঙ্গল, আমি কিন্তু সেই কাজটা করব। তো এটা টোটালটাই মনোভাব, কিন্তু এই মনোভাব চেঞ্জ করা যায়। আমি বারবার বলছি, আমি নিজেকে দিয়ে অনেকবার পরীক্ষা নিরীক্ষা করেছি, আমি চেঞ্জ করেছি, আমি পরিবর্তনশীল একজন মানুষ আর কি। আমি পরিবর্তন করতে জানি, অনেক কিছুকে অ্যাকসেপ্ট করতে জানি আর কি। প্রথম ধাক্কা লাগে, কষ্ট হয়, এমন এমন কথা আমি বলতে পারি, যদিও আমাকে ঈশ্বর সেই অনুমতি এখনও দেয়নি। আমার আর একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটা আমি রেগুলার চালাতে পারছি না এত, মানে আর কি সময়ের জন্য আর কি। তো ওই চ্যানেলটা আমার ইচ্ছা আছে, আমি আমার এমন কিছু কথা শেয়ার করব, এখনও সেই সময় হয়তো আসেনি আর কি, ওই জন্যই করতে পারছি না। এমন কিছু আমি শেয়ার করব যে মনোভাবটা, যেটা শুনলে অনেক মানুষের প্রথাগত একটা চিন্তাধারায় ধাক্কা খাবেন তারা আর কি। আগে আমারও ছিল এটা, আমিও এই সমাজেরই মানুষ, আমিও সাধারণ পরিবারে, অতি সাধারণ পরিবারের একজন মেয়ে। তো প্রচলিত চিন্তাভাবনাগুলো নিয়েই কিন্তু বড় হয়েছি, কিন্তু সেই চিন্তাভাবনা ব্রেক করতে বাধ্য হয়েছি। ইউনিভার্স আমাকে বারবার ভেঙেছে, বারবার তৈরি করেছে, নক করেছে, ভাবতে বাধ্য করেছে, চেঞ্জ হতে বাধ্য করেছে। তো এই চ্যানেলে ইচ্ছা আছে, ঈশ্বর যখন আমাকে সুযোগ দেবেন বা সেই দিন যেদিন আমার জীবনে আসবে, আমি অবশ্যই শেয়ার করব, সবার সাথে শেয়ার করব। তো এইটুকুই বললাম, প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।